এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট এটা কোনো বিপ্লব ছিল না। এবং সে কারণে কোনো বিপ্লবী সরকার গঠন করার জন্য যে ম্যাচুরিটি দরকার একটা আন্দোলনের, বা যে একটা বিপ্লব করার জন্য একটি রাজনৈতিক দল বা কতিপয় রাজনৈতিক দল বা গোষ্ঠী তারা যেভাবে কাজ করেন বছরের পর বছর, এই রকম কাজটা হয়নি, সুতরাং তারা এটা করতে পারেননি। ভদ্রলোক যিনি যুবলীগের নেতা, তিনি কোন করে যুবদল নেতাকে বলেছেন, আমি সেখানে নাই, আমি অনেক দূরে, আমাকে তো আপনারা খুঁজে পাবেন না, সুতরাং এই বাড়িটা ঘেরাও না করে আপনারা আপনাদের মতো যান, আমি যখন সময় সুযোগ হবো চলে আসি। এই যে সব মিলিয়ে আরো অনেক ঘটনা। দেখেন, এনসিপি তো একটা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের অনেক ফলাফল, তার মধ্যে এটা একটা ফল যে একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দল, এই বৈষম্য বিরোধী যারা ছিলেন, আন্দোলনে যারা ছিলেন, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন। সুতরাং একটি রাজনৈতিক দল তাদের তো বহু ঘোষণাপত্র তৈরি করতে পারে, কোনো অসুবিধা নেই। তারা তাদের পার্টির গঠনতন্ত্র তৈরি করতে পারে, ঘোষণাপত্র জি। তৈরি করতে পারে, তারা দিন ঠিক করতে পারে, তারা নির্বাচনী ইশতেহার করতে পারে। এটাতে কোনো অসুবিধা আমি দেখি না, লেট দেম ডু ইট, যদি তাদের করতে চান। কিন্তু তারা তো সরকারের কাছে দাবি করে একবার তো মোটামুটি শহীদ মিনারে যে ঘোষণা করতে হবে, সেখানে সকলকে যেতে হবে, একটা বিপ্লবী সরকার করবেন, এরকম একটা ঘোষণা আমরা দেখেছিল। পরে তারা সেখান থেকে সরে গিয়েছিলেন। এখন ওই যে বঙ্গভবন ঘেরাও করে আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করানোর একটা ঘোষণা দিয়েছিলেন তারা, সেখান থেকেও আপাতত তারা সরে গিয়েছেন। তো কালকের ডেটটা দেখি আমি যে সেই ঘোষণার কতটা থাকে, যদি সরে গিয়েছেন খুব ভালো কথা। এরকম তো অনেক ঘোষণা তারা দিতে পারেন। আর হলো এই যে জাতীয় ঐক্যমত্য যে হবে, যে আলোচনা হচ্ছে বিভিন্ন সরকারি ইস্যুতে, সেটারও একটা ঘোষণা বা ডকুমেন্ট হতে হবে। সেটা ঐক্যমতের ইশতেহার বলতে পারেন, বা যা কিছু একটা নাম দিবেন আপনি। জুলাই, যেহেতু জুলাইতে করছেন, জুলাই ঘোষণাও ওটার নাম হতে পারে। সেটা হবে যে আমরা কি কি বিষয়ে ঐক্যমত্য হতে পারলাম, এবং আমরা ভবিষ্যতে কি কি বিষয়ে সমাধান করতে চাই, তার ভিত্তিতে সকল রাজনৈতিক দল যারা আলোচনায় অংশগ্রহণ করছেন স্বাভাবিকভাবেই, কোনো রাজনৈতিক দল তো আলোচনায় নেই, সুতরাং তারা এটা সিগনেচার করতে পারেন, এবং এর জন্য সমক্ষে সরকার এটা প্রকাশ করতে পারে যে সরকার এবং রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল এবং যারা আলোচনায় গিয়েছেন, তারা এই সব বিষয়ে একমত পোষণ করেছেন। এই হলো আমি জুলাই ঘোষণা বা ওই ঐক্যমতের ঘোষণা, এইভাবে আমি বুঝতে চেষ্টা করছি। আর ওনারা যে ঘোষণার কথা বলেন, ওই ঘোষণা টোষণা করার তো কোনো স্কোপ নাই। মানে বিপ্লবী সরকার তো হবে না, এবং এটা কোনো বিপ্লব ছিল না। এর ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি, নতুন করে আলোচনা করার দরকার নেই। এটা অবশ্যই একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল, এবং স্বৈরাচারের পতন ছিল, ফ্যাসিবাদের পতন ছিল, কর্তৃত্ববাদের অবসান ছিল। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এটা কোনো বিপ্লব ছিল না। এবং সে কারণে কোনো বিপ্লবী সরকার গঠন করার জন্য যে ম্যাচুরিটি দরকার একটা আন্দোলনের, বা যে একটা বিপ্লব করার জন্য একটি রাজনৈতিক দল বা কতিপয় রাজনৈতিক দল বা গোষ্ঠী তারা যেভাবে কাজ করেন বছরের পর বছর, এই রকম কাজটা হয়নি, সুতরাং তারা এটা করতে পারেননি। যে কারণে তারা বর্তমান সংবিধানের অধীনে সেনা প্রধানের সরাসরি তত্ত্বাবধানে তারা গিয়েছেন, সেনাবাহিনী সেনা ক্যান্টনমেন্টে তারা আলোচনা করেছেন, পরবর্তীতে তারা বঙ্গভবনে গিয়েছেন, এবং জাস্টিস শাহাবুদ্দিন চৌধুরী সাহেবের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব তার সাথে কথা বলেছেন, এবং একটি সরকার গঠন করেছেন, এবং সরকারটি শপথ গ্রহণ করেছে। তো ওই জিনিস কিন্তু ওখানে শেষ হয়ে গেছে। এটাকে নতুন করে আপনি জাগাতে পারেন, এটা খোঁচাখুচি হবে। নতুন করে কি জাগবে আমি জানি না, যদিও আজকে আরেকজন নেতা বলেছেন যে পটিয়ার ঘটনার পুনরাবৃত্তি হলে আবার একটা 5ই আগস্ট হবে, এরকম একটা বক্তব্য আমি একটু আগে ভিডিওতে শুনলাম। তো এইগুলো নিয়ে অনেক আপনি খোঁচাখুচি করতে পারবেন। বাট এখন যে অবস্থা আছে, সেই অবস্থাটা পরিষ্কার যে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্য পৌঁছতে হবে কিছু সংস্কার নিয়ে। যা যা সংস্কারের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য হবে, সেসব সামনে রেখে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ভোট দিবে, ভোট দিয়ে যে যাদেরকে তারা পছন্দ করবেন তাদের মাধ্যমে একটা সরকার, তাদেরকে সরকারের দায়িত্ব দিতে হবে, এবং এই দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং সেখানে তারা যা যা ইমপ্লিমেন্টেশন করার প্রতিশ্রুতিবদ্ধ সেটা করবে, না হলে তাদের ব্যাপারেও আমরা কথা বলতে পারবো, সমালোচনা করতে পারবো, এমনকি আমরা আন্দোলন করতে পারবো। প্রক্রিয়াতে যা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। প্রক্রিয়াতে একজন যে শহীদ মিনারের সামনে থেকে ধরা হয়, তিনি নাকি ছাত্রলীগ করতেন, সুপরিচিত ছাত্রলীগের, এবং তাকে টানাহেচড়া করে বা মারপিট করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে তো থানার কাছে তো তার নামে কোনো মামলা নেই, সুতরাং থানা প্রথমে তাকে নিতে চায়নি। কারণ থানাতে এইভাবে আটক রাখলে আমরাই তো আলোচনা করবো যে থানায় মামলা নেই, মকদ্দমা নেই, আপনি কোন বলে আটক করেন, যদিও তাদের কাছে 54 ধারা ছিল। তো সুতরাং তারা হয়তো আইনানুগ ভাবে এগুতে চেষ্টা করেছিলেন। 54 ধারা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, যে কারণে তারা হয়তো সেই সময় 54 ধারায় তাকে গ্রেফতার করে রাখতে চান নাই, এটা হতে পারে। তো এর ফলে একটা মানে ভুল বুঝাবুঝি
বা একটা অমত সৃষ্টি হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এরপরে থানায় যাওয়া ঘটেছে। এটা আমরা ভিডিওতে দেখেছি যে থানাতে একটা ক্রিকেট প্লেস, সেখানে তো আপনি জনতা নিয়ে এবং উশৃঙ্খল হয়ে যায় যখন জনতা, সেরকম জনতা বা মব বা উশৃঙ্খল জনতা নিয়ে আপনি থানায় প্রবেশ করতে পারেন না এবং থানায় পুলিশকে এরকম ধাক্কাধাক্কি করতে পারেন না। স্বাভাবিকভাবে যা ঘটার ঘটেছে, এরপরে তো আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। এখন আজকে 7টা পর্যন্ত সময় দিয়েছিলেন তারা। এর ফলে চট্টগ্রামেও ডিআরবি অফিসের সামনে বিক্ষোভ হয়েছে, ওখানেও রাস্তা বন্ধ হয়েছে। আরেকটা খবর দেখলাম, রাজশাহীতে একজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করার জন্য যুবদল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের লোকেরা একটা বাড়ি ঘেরাও করেছিল। তখন ওই ভদ্রলোক, যিনি যুবলীগের নেতা, তিনি ফোন করে যুবদল নেতাকে বলেছেন, ভাই আমি সেখানে নাই, আমি অনেক দূরে, আমাকে তো আপনারা খুঁজে পাবেন না, সুতরাং এই বাড়িটা যে ঘেরাও না করে আপনারা আপনাদের মতো যান, আমি তখন সময় সুযোগ হবো চলে আসবো। এই যে সব মিলিয়ে আরো অনেক ঘটনা